হ্যালো ফ্রেন্ডস, আমি স্বস্তিকা। আজকে চলে এসেছি আমাদের এই পেলিং সিরিজের একদম অন্তিম পর্বে। এই পর্বটা হলো আমাদের পেলিং থেকে বাড়ি ফেরার পর্ব। এই পর্বে আমরা পেলিং থেকে বাড়ি ফিরেছিলাম ঠিকই, কিন্তু আমাদের প্ল্যান ছিল ফেরার পথে সিংসোর ব্রিজ হয়ে ফেরা। চলো তাহলে শুরু করা যাক আজকের পর্ব। গুড মর্নিং। আজকে 26শে জানুয়ারি। সবার প্রথমে জানাই সবাইকে শুভ প্রজাতন্ত্র দিবস। আজকে আমরা পেলিং থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে। আমাদের ইচ্ছা আছে যাওয়ার পথে কোনো একটা স্পট দেখে নিয়ে বেরোনো, যেহেতু এখন 10টা বাজে। আজ যতটা তাড়াতাড়ি সম্ভব ঢুকতে হবে, কারণ কালকে থেকে সবার অফিস চালু হয়ে যাচ্ছে। তো তাও ইচ্ছা আছে যতটা সম্ভব মানে যাওয়ার পথে অন্তত একটা হলো স্পট দেখে যাওয়া। সেই মতোই আমরা এগোচ্ছি। তো চলুন দেখি যাওয়ার সময় আমরা কিছু ভিজিট করে যেতে পারি কিনা। যাবি? তো আমরা হোটেল থেকে রওনা দিয়ে দিয়েছি। আমাদের আজকে যেটা বললাম আর কি, আজকে ইচ্ছা আছে কিছু একটা যাওয়ার পথে কিছু একটা ভিজিট করে যাওয়া। তো সেই মতো আমরা যাচ্ছি সিংসোর ব্রিজ দেখতে। এই সিংসোর ব্রিজ যাওয়ার রাস্তার সম্পর্কে আপনাদের বলে দিই, এটা গুগলে ঠিকমতো রাস্তা দেখাচ্ছিল না। বেশ কিছুটা রাস্তা ঠিকঠাক দেখালেও একদম শেষের দিকে আমাদের অন্য রাস্তা দেখাচ্ছিল। তো বেটার হয় আপনারা যখন যাবেন তখন লোকাল লোককে জিজ্ঞেস করে নিয়ে যাবেন। সো আমরা ফাইনাল সিংসোর ব্রিজে এসেছি, বাট প্রবলেম হচ্ছে হলো এখানে রিপেয়ারিংয়ের কাজ করছে। যে গ্লাস ব্রিজটা হচ্ছে তার রিপেয়ারিংয়ে মেনটেন্যান্সের কাজ হচ্ছে আর কি, তার জন্য এটা বন্ধ আছে। তো যতটুকু দেখা যায়, এত কষ্ট করে এখন এত দূর আসলাম, তো যতটুকু দেখা যায় ততটুকু তো দেখার জন্য আমরা আপাতত গাড়িটা বাইরে পার্ক করে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা কিছুটা এগিয়ে এইরকম একটা সরু সিঁড়ি দিয়ে একটা বাড়ির ছাদের ওপর দিয়ে ভিউটা দেখে নিলাম। ব্রিজের ওপরে এখন মেইনটেনেন্সের কাজ চলছে, তাই ব্রিজের কাছাকাছি যাওয়াই আমাদের বন্ধ। আমরা ব্রিজের কাছে না যেতে পারি তো কি হয়েছে, আমাদের বাজ পাখিকে নিয়ে গেলাম ব্রিজের কাছে, দেখে নিলাম ব্রিজের কয়েকটা শট। সো ফাইনালি আমরা এই সিংসোর ব্রিজ থেকে বেরোচ্ছি। প্রায় 12টার মতন বাজে এখানে। জানি না আজকে কতক্ষণে বাড়ি পৌঁছাবো। আজকে তো হবে না, 27 তারিখ হয়ে যাবে বাড়ি পৌঁছাতে। এখনই দেখাচ্ছে পাক্কা 16 ঘন্টা। 4:06 নাকি, কালকে ভোর 4:06 পৌঁছাবো। দেখি রাস্তায় যদি জ্যাম থাকে, প্লাস হচ্ছে হলো লাঞ্চ ডিনার সবই রাস্তায় আমাদের কমপ্লিট করে নিতে হবে। আর এছাড়াও হচ্ছে ছোটোখাটো ব্রেক, তো টি ব্রেকগুলো তো নিতেই হবে। তো চলুন ধীরে ধীরে এগোনো যায় বাড়ির দিকে। আমরা প্রায় 12টা নাগাদ আর কি ওই সিংসোর ব্রিজ থেকে যাত্রা শুরু করেছিলাম বাড়ির দিকে।
2 ঘন্টা হয়ে গেল, 2টো বাজে এখনো অবধি আমরা পাহাড় থেকে নামতে পারলাম না। আর যদি টোটাল টাইম দেখা যায় তাহলে আমরা ওই 10টার সময় বেরিয়েছিলাম হোটেল থেকে, তো সেক্ষেত্রে 4 ঘন্টা হয়ে গেছে। এত দীর্ঘ টাইম কোনোদিনও আমাদের পাহাড় থেকে নামতে লাগেনি। আমরা তো এই নর্থ বেঙ্গল সিকিম অনেকবারই এসেছি, প্রায় আসা হয় আর কি। তো তখন থেকে আমাদের মনে হচ্ছে আমরা খালি ঘুরে 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 নেমেই যাচ্ছি। এর মধ্যে একটা হয়েছিল হচ্ছে কালুক বাজারের ওখানে এসে ওদিক দিয়ে আসার কথা ছিল, সেখানে রাস্তা বন্ধ, তো আমাদের আরেক সাইড নিতে হলো। তো এরকম টুকটাক প্রবলেম আছে। আর তার মধ্যে হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছিল রাস্তার অবস্থা ভীষণ খারাপ। সরু রাস্তা, বেন্ডগুলো খুব শার্প এবং রাস্তা খারাপ। এই কথাটা হয়তো আমি এই ট্যুরে অনেকবার বলেছি এবং আবার সেই রাস্তায় রিপিট করছি। তো আমরা যখন স্টার্ট করেছিলাম ওইখান থেকে, ওই সিংসর ব্রিজ থেকে বাড়ির উদ্দেশ্যে, তখন টাইম দেখিয়েছিল 4:04 বাজবে, মানে কাল ভোর 4:04 আমরা বাড়িতে পৌঁছাবো। আর কালকে অফিস যেতেই হবে আমাকে। তো যাই হোক, এখন সেই টাইমটা এসে দাঁড়িয়েছে 4:19। একটু আগে 4:20 দেখাচ্ছিলো, যাই হোক 4:19 এখন দেখাচ্ছে, মানে টাইম আরও বেড়েছে। তো জানি না কতক্ষণে পৌঁছাবো, হয়তো দেখা গেলো এখান থেকে ডিরেক্ট আমার অফিসেই যেতে হলো। তো যাই হোক, জোকস অ্যাপার্ট। তো চলুন। আর রাস্তাটা এইখানে ভালো হয়েছে। এই যে এই রাস্তাটা বলছে কি রাস্তা এটা, নয়া বাজার কি লেঘিপ নাকি একটা রাস্তা বলছে। এই রাস্তাটা ভালো, মানে এই রাস্তা দিয়ে আসার সময় আমরা এই রাস্তা দিয়ে এসেছিলাম অবশ্য। তো এই রাস্তাটা ভালো হয়েছে, একটু আগে যা রাস্তা ছিল সেই তুলনায় এখন রাস্তাটা ভালো হয়েছে, চওড়া হয়েছে আর কি রাস্তাটা। এই যে দেখছেন এই রাস্তা দিয়ে দুই পাশে গাড়ি আপ ডাউন করছিল, প্লাস হচ্ছে হলো রাস্তা তো খারাপ ছিল। তো এখন আমরা শিলিগুড়িও আসতে পারিনি, এদিকে 2টো বেজে গেছে, লাঞ্চ করার টাইমও আমাদের হয়ে এসছে। তো দেখি কোথায় লাঞ্চ করা যায় বা কতক্ষণে আমরা লাঞ্চ করতে পারি। প্ল্যান তো ছিল শিলিগুড়ি গিয়ে করবো, বাট শিলিগুড়ি এখন কতক্ষণে পৌঁছাবো তার ঠিক নেই। তো মনে হয় এই পাহাড়ি কোথাও লাঞ্চ সেরে নিতে হবে। এই দিন জোরথাংয়ের এখানে একটি অ্যাক্সিডেন্ট হয়, তাই জন্য আমাদের বেশ কিছুক্ষণ ওই জ্যামের মধ্যে আটকে থাকতে হয়। এছাড়াও সেবক রোডেও সেদিনকে প্রচণ্ড জ্যাম ছিল। এই দিন আমাদের শিলিগুড়ি পৌঁছাতেই রাত 7:30 বেজে যায়। এতটা টাইম জুড়ে জ্যামের মধ্যে থাকার ফলে আমরা এতটা এক্সস্টেড হয়ে পড়েছিলাম যে পরবর্তীকালে আমাদের আর কোনো ভিডিও সেভাবে নেওয়া হয়নি। তাই দুঃখের সাথে জানাচ্ছি, অনিচ্ছাকৃতভাবেই আমাদের এই পেলিং সিরিজ এখানেই শেষ করতে হচ্ছে। শেষ পর্ব ভালো না হওয়া সত্ত্বেও আপনাদের বলছি, যদি এই পেলিং সিরিজটা মানে আগের পর্বগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং এই রকম আরও ট্রাভেল সিরিজ দেখার জন্য আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী ট্রাভেল ব্লগে। কথা দিচ্ছি, পরবর্তী ব্লগে আপনাদের নিরাশ করব না। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ব্লগে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।